চলো বন্ধুরা, আজ আমি খুব সহজভাবে তাড়াতাড়ি ডিম ভাপা রেসিপি তৈরি করে তোমাদের দেখাচ্ছি। তোমরা অবশ্যই পুরো রেসিপিটা দেখবে। এ দেখো, আমি এখানে 4টে ডিমকে সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি। তারপর দুটো বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। এরপরে 1 চামচ কালো সর্ষে, 1 চামচ হলুদ সর্ষে আর 2 চামচ পোস্ত নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। এগুলো প্রথমে আমি মিক্সার জারের মধ্যে শুকনো অবস্থায় একবার গুঁড়িয়ে নেব। তারপর অল্প করে জল দিয়ে মিহি পেস্ট তৈরি করব। সর্ষে যেহেতু মিক্সারে বাটছি, তেতো হয়ে যাবার সম্ভাবনা থাকে, তাই আমি অল্প করে নুন আর 1 চিমটে হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আমি মিহি পেস্ট তৈরি করে নিয়ে আসছি। এ দেখো, মিহি পেস্ট হয়ে গেছে। এদিকে আমি গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়েছি। কড়া বসিয়ে আমি অল্প করে 3 থেকে 4 চামচের মতন আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা যতক্ষণ না গরম হয় আমি ডিমের গায়ে এই রকম ছুরিতে করে দাগ করে দিচ্ছি। এরপরে তেলটা গরম হয়ে গেছে। আমি এখানে প্রথমে পেঁয়াজটা বেরেস্তা তৈরি করে নেব। যেই রকম আমরা বিরিয়ানি তৈরি করার সময় পেঁয়াজের বেরেস্তা তৈরি করি, সেই রকম পেঁয়াজটাকে ভালো করে ভেজে আমি বেরেস্তা তৈরি করে নিচ্ছি। খুব লাল লাল করেই ভাজতে হবে, তাই একটু সময় ধরে পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে। এখানে ডিম ভাপা তৈরি করতে তোমরা পেঁয়াজ ভাজাটা দিতেও পারো, আবার নাও দিতে পারো। দিলে বেশ ভালো একটা ডিম ভাপার টেস্ট খুব সুন্দর হয়, তাই আমি দিয়েছি। তোমরাও দেবার চেষ্টা করবে। এ দেখো, পেঁয়াজটা ভালো করে আমি ভেজে নিয়েছি। ভেজে এবার তুলে নিচ্ছি একটা বাটির মধ্যে। এরপরে এই পেঁয়াজ ভাজা তুলে নেবার পরে যে তেলটা রয়েছে, এই তেলের মধ্যে আমি ডিমগুলো একটু হালকা করে ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই। আবার তোমরা এরকম সিদ্ধ অবস্থাতেও দিতে পারো। আমি হালকা করে একটু কড়ার মধ্যে নেড়ে নিচ্ছি, যাতে ডিমের গায়ের মধ্যে হালকা বাদামি কালারের এসে যায়। সেই রকম অবস্থাতেই আমি একটু ভেজে নিচ্ছি। এ দেখো, ভাজা মোটামুটি দেখো কত সুন্দর হয়েছে। এই রকম অবস্থায় আমি এবার ডিমগুলো তুলে নিচ্ছি। এরপরে আমি যেই টিফিন কৌটোটার মধ্যে আমি ডিম ভাপাটা তৈরি করব, সেই টিফিন কৌটোটা নিয়েছি। টিফিন কৌটোর মধ্যে যে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা যে বেটে নিয়েছিলাম, এই বাটা মশলাটাও দিয়ে দিচ্ছি। এ দেখো, হাতে করে আমি ভালো করে মিক্সার জারটা একটু ধুয়ে অল্প করে জল দিয়ে দেব। এখানে খুব বেশি আমি জলের ব্যবহার করব না, যেহেতু এই যে বাটা মশলাটা একটু পাতলা হয়েছে, তাই আমি বেশি জল ব্যবহার করব না। এরপরে আমি 1 চামচ টক দই দিয়ে দিচ্ছি। 1 চামচের একটু বেশি দিতে হবে। দেখো, 1 চামচের একটু বেশি টক দই দিচ্ছি। টক দই দিয়ে আমি এই যে পোস্ত আর সর্ষেটা যে বেটে নিয়েছিলাম, এই সঙ্গে ভালো করে আমি চামচে করে একসঙ্গে মিক্স করে নিচ্ছি। দেখো, এইভাবে একটু সময় ধরে ভালো করে চামচে করে ঘেঁটে নিতে হবে। এরপরে আমি ডিমগুলো এর মধ্যে দিয়ে দেব। আর পরিমাণ মতন অবশ্যই নুনটা দিতে হবে। যে যেমন নুনটা পছন্দ করো, সেই রকমই স্বাদ অনুযায়ী নুনটা দিতেই হবে। দেখো, আমি আমার এখানে 4টে ডিমের ভাপা করছি, তাই আমি সেই রকম পরিমাণে ডিম নুনটা দিচ্ছি। নুনটা দেবার পরে আবার চামচে করে একবার ঘেঁটে নিয়ে এরপরে আমি ডিমগুলো দিচ্ছি। ডিমগুলো এই মশলার সঙ্গে ভালো করে চামচে করে লাগিয়ে নিচ্ছি। দেখো, এইভাবে চামচে করে একটু ঘেঁটে নিতে হবে। এরপরে যে পেঁয়াজের বেরেস্তাটা তৈরি করেছি, এর ওপরে আমি পেঁয়াজের বেরেস্তাটা ছড়িয়ে দেব। এই দেখো, পেঁয়াজের বেরেস্তাটা আমি ছড়িয়ে দিয়েছি। এরপরে আমি দুটো কাঁচা লঙ্কাকে চিড়ে দিয়ে দিচ্ছি। তোমরা যে যেমন ঝাল পছন্দ করবে, সেই রকম দুটোর জায়গায় 4টেও তোমরা দিতে পারো। আমি এখানে দুটো কাঁচা লঙ্কাকে চিড়ে, দেখো দেখতে যাতে সুন্দর লাগে, তাই আমি এইভাবে সাজিয়ে দিচ্ছি। তোমরা এমনিও দিয়ে দিতে পারো। এবার আমি অল্প করে তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 চামচের মতন তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে টিফিন কৌটোটা এঁটে আমি এবার ভাপাতে দেব। দেখো, এবার আমি গ্যাসের মধ্যে কড়া বসিয়েছি, তার মধ্যে অল্প করে জল দিয়েছি।
জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে আমি টিফিন কৌটোটা দিয়ে তারপর আমি চাপা দিয়ে দিচ্ছি। 10 মিনিট পরে আমি চাপাটা খুলে তোমাদের দেখাচ্ছি ডিম ভাপাটা কীরকম হয়েছে। এই দেখো ডিমে এবার টিফিন কৌটোর চাপাটা খুলছি, খুলে তোমাদের দেখাবো। এটা অবশ্যই একটু ঠান্ডা হলেই খুলবে, আমিও এখানে ঠান্ডা হতেই তারপরে খুলেছি। এই দেখো কত সুন্দর দেখতে লাগছে, খেতেও খুব দারুণ লাগবে, গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগবে। বাচ্চারাও যেমন পছন্দ করবে, বড়রাও খুবই পছন্দ করবে। এই দেখো এই রকম আমি ডিমগুলো একটু চামচে করে ঘেঁটে নিচ্ছি। এই ডিম ভাপার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক শেয়ার অবশ্যই করবে, আর আমার এই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে পাশের বেল ঘন্টিটা বাজিয়ে দিও, তাহলে এইরকম নিত্য নতুন রেসিপি তোমরা সবার প্রথমে দেখতে পাবে। অবশ্যই তোমরা বাড়িতে একবার তৈরি করবে, খেতে খুবই ভালো লাগবে।